আমাদের অন্তরাল প্রোগ্রামটা হয় এবং এই প্রোগ্রামটি কিছুদিন বন্ধ ছিল, আবার আমরা শুরু করেছি রবিবার রাত্রি 10টা থেকে। তো এখন পর্যন্ত যারা আমাদের এই প্রোগ্রামটি শুনছেন এবং এই প্রোগ্রামটি তে নজর রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অন্তরাল প্রোগ্রামটিতে যোগদানের জন্য। তো আমাদের বেশি কথা আজকে বাড়াচ্ছি না। আমাদের এই অন্তরাল প্রোগ্রামে যে ভৌতিক ঘটনা আমাদের আজকে আমরা আপনাদেরকে শোনাতে চলেছি, সেটা হচ্ছে একটা গ্রাম্য পরিস্থিতি, একটা পরিবেশের একটা ঘটনা, যেটা হচ্ছে প্রায় আজ থেকে প্রায় 5-6 বছর আগে ঘটে গেছে এই ঘটনা। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছু ঘটনা এবং তার কথাবার্তা আমরা আপনাদেরকে শোনাবো। তো আমাদের আজকের অন্তরাল যে স্টুডিওতে উপস্থিত হয়েছেন রাজু দা ভৌতিক বিষয়গুলোতে বলে রাখে খুব পারদর্শী এবং এই বিষয়ে জ্ঞান রাখেন। তো আমরা অনেক দিন থেকে ওনার কাছ থেকে বিভিন্ন তথ্য এবং আমরা কথা এবং এই বিষয়ে আরও তথ্য আমরা পেয়ে চলেছি। তো আজকে আমরা এই যে গল্পটা, সেই গল্পটা তাদের কাছ থেকেই শুনবো। একবার একটা জায়গায় যাওয়ার কথা বলছিলাম। আমরা 3 বন্ধু ছিলাম। ওখানে ভূত বলে কেউ নাই। আমরা আলোচনা করে থাকি এবং গ্রামের লোকও অনেকজন এই প্রক্রিয়ার। একদিন রাত্রে আমি বেরিয়ে গেলাম ভূত দেখার জন্য। আমাকে মানে যার সঙ্গে তর্ক করলাম, সে বলল কি, তুমি ওই জায়গাটায় যাবা এবং এই বাঁশঝাড়ের তলা দিয়ে তুমি বেরিয়ে আসবা, তাহলে তুমি কিছু বুঝতে পারবে, দেখতে পাবা কি, যাই হোক তোমার একটু ভাগ্য থাকবে। তো আমি চলে গেলাম। তো একটা তার কাটা দিয়ে মানে বেড়া ঘেরা আছে, আর তার মিডিলে বাঁশ গাছ। হ্যাঁ, তো ও বলেছিল তার কাটার ভেতর দিয়ে যে ওই পারে যেয়ে তারপর তুমি আবার কিছুক্ষণ সময় পর ওই বাঁশ ঝাড়ের তলা দিয়ে তার কাটে লাফিয়ে আবার তুমি বাইরে এসো। মানে জমিটা ঘেরা ছিল। আরে ঠিক আছে, আমি চলে যাবো। এভাবে করলে আমি রাত্রি 12টার সময় আমি কি করলাম, একদম যখন নিশ্চয়ই রাত হয়ে গেল, একদম আওয়াজ না, একদম ঝিঝি পোকার ডাক, তখন আমি বেরোলাম। যখন আমি মাঠের দিকে এগোচ্ছি, ফাঁকা একদম শুনশান, কেউ নাই। যেতে 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 যখন আমি বেড়াটাই আমি হাত দিয়ে মানে উঠলাম, কিরকম একটা গাটা চমকে উঠলো, মানে একটা হঠাৎ একটা থাকবে দিয়ে যেতে একটু 5 মিনিট হাঁটতেই একটা বাঁশঝাড় যেরকম বলেছিল, বাঁশ গাছের তলা দিয়ে আবার তার কাটার বেড়া দিয়ে লাফ মেরে আমি চলে এলাম। খুব ভালো লাগে। তারপর 20 মিনিট বাদে আবার ফিরছি, মানে ওই দিক দিয়ে একটা গ্রাম যাওয়া, গ্রামের মধ্যে আবার আসা যাওয়া। তো যখন আসার সময় যখন আমি এই তার কাটা দিয়ে বাঁশের যে ঝাড়টা তার ওখান দিয়ে আমি আসছি, ঝাঁপ মারার সঙ্গে সঙ্গে আমার একটা অনুভব হলো, আমার পিঠে যেন 50 কেজি ওজনের একটা বোঝা কেউ চেপে আছে। এটা আমি অনুভব করলাম। তখন আমি হালকা অনুভব করলাম, আর ওটা মনে হলো পিঠের উপর 50 কেজি কেউ পড়ে গেল। আপনি যখন ওখান থেকে বেরিয়ে আসছেন তখন মনে হচ্ছে? হ্যাঁ, তখন মনে হলো। তা আমি আর কিছু না মাইন্ড করে আমি আবার হেঁটে চলে এলাম। যাদের সঙ্গে আমার সত্যটা ছিল তাদের সঙ্গে এসে তখন প্রায় 12:30 একটার সময়। তো 1টার সময় আমরা যখন রিটার্ন হয়ে আসি, সবাই বসে আছে, বলছি কিছু দেখতে পেলি? আর না, তো আর কিছু দেখতে পাইনি। কিছু বুঝতে পারলি? আমি না, তো কিছু বুঝতে পারিনি, কিন্তু আমার তো মনে একদম রয়েছে কিছু একটা বুঝতে পারছি। আমি ঠিক এটাকে বুঝতে দেবো না, কারণ আমি জিনিসটা বলেছি নাই, ওরা বলেছে আছে, আর আমি হুজ্জুতি করে গেছি, যার কারণে ওটাকে আমি বুঝতে দিচ্ছি না। তো তারপর আমি বসে বসে অনেকক্ষণ গল্প করলাম। তো যখন গল্প করছি আমার একটা অনুভব মনে হচ্ছে, আমি আর বসে থাকতে পারছি না, কেমন যেন হাত পা গুলো আমার ষাট হয়ে যাচ্ছে। শক্তি আমি ভিতর থেকে যেমন একটা বসে থাকা যে শক্তি থাকে, সেইটা আমি মনে হচ্ছে হারিয়ে ফেলছি। যখন আধ ঘন্টা, তখন রাত্রি 2টো বাজছে গল্প করতে করতে, যখন দেখলাম কি আমি আর বসতে পারছি না, আমি এক কথায় উল্টে পড়ে যাচ্ছি, বারবার উঠছি উল্টে পড়ে যাচ্ছি,
এক মিনিট থাকা পর পর। তা আমি তখন ব্যাপার বুঝে আমার এক বন্ধুকে বললাম কি, তুমি এক কাজ করো, আমাকে বাড়ি অবধি রেখে এসো। বলছে, তোমার ভয় লেগে গেছে নাকি? না, তো ভয় লাগেনি, আমাকে রেখে এসো। আমি বাড়ি এলাম। বাড়ি আসার পরে একদম আমি তখন 2টো। আমি কিন্তু একটা অভ্যাস আছে, রাত্রে যখনই আমি বাড়ি ফিরি তখনই খাবার খাই। খাবার খাওয়ার পরে আমি বলছি কি, এটা তো কিছু হচ্ছে, আর আমার শরীর ভারী হচ্ছে, বুঝতে পারছি না। আজ এক কাজ করি, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি খাওয়া দাওয়া করে। তো আমি খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়েছি। আমার হাতটা টানছি, হাতও আসছে না, মানে শক্তিতে উঠবো, আমি উঠতেও পারছি না, একদম ষাট হয়ে ঘুমিয়ে আছি। আমি বলছি, তো ব্যাপার খারাপ, আমি সুস্থ ছিলাম, এইভাবে উঠতে পারছি না। তারপর প্রায় 15-20 মিনিট বাদে মনে হচ্ছে ঘুমিয়ে আছি ওইভাবে, একদম ঘুমিয়ে আছি। 15-20 মিনিট বাদে আমার মনে হচ্ছে ভিতর থেকে একটা কাঁপানি শুরু হয়ে গেছে, যেভাবে ঠান্ডা, একদম যেভাবে ঠান্ডায় কাঁপে মানুষ না, সেইভাবে।